আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। চোখের গুনাহ, নজরের গুনাহ অত্যন্ত মারাত্মক এবং জঘন্য একটি গুনাহের নাম। এটি এতটাই মারাত্মক যে মানুষের এই গুনাহ হওয়ার পর একটা সময় পর্যন্ত এই গুনার চিহ্ন মানুষের অন্তরে থেকে যায় এবং এই গুনাহের চিহ্ন এবং রিয়াকশন অন্তরে থেকে বারবার তাকে আবার সেই গুনাহ করার প্রতি উৎসাহিত করে। তাকে বলে যে তুমি এই কাজটা আবার করো, তুমি এই জিনিসটার দিকে আবার তাকাও, তুমি এই জিনিসটা আবার দেখো, তোমার অত্যন্ত ভালো লাগবে, তুমি এই জিনিসটা মিস করো না। এরকম করে বারবার তাকে তার গুনাহ তাকে আবার গুনাহ করতে বলে। এই গুনাহ না ছাড়ার একটি বড় কারণ হলো, বা ছাড়তে না পারার একটি বড় কারণ হলো, মানুষ গুনাহ ছাড়ে যেমন আল্লাহর ভয়ে, পাশাপাশি কিছু মানুষ কিন্তু গুনাহ ছাড়ে মানুষের ভয়ে। যে মানুষ শুনলে কি মনে করবে, মানুষ শুনলে কি বলবে, মানুষ শুনলে আমার ইজ্জত মান সম্মান থাকবে না, এই ভয়েও কিন্তু কোনো কোনো মানুষ গুনার কাছ থেকে বিরত থাকে। কিন্তু চোখের গুনাহটা একটু ব্যতিক্রম ধরনের গুনাহ। যেই গুনাহ যিনি করছেন তিনি ছাড়া এবং তার আল্লাহ ছাড়া এই গুনাহ সম্পর্কে জানার আর তেমন অন্য মানুষের জানার কোনো সুযোগ থাকে না। তাই যিনি গুনাহ করছেন, যেহেতু মানুষের জানার কোনো প্রেশার নেই, কোনো চাপ নেই, তিনি কোনো চাপ অনুভব করেন না, তাই প্রতিনিয়ত এই গুনাহে তিনি গা ভাসিয়ে দিচ্ছেন এবং একটা সময় তিনি এই গুনাহ করতে করতে এই গুনাহ থেকে আর ফিরে আসতে পারেন না এবং একটা সময় দেখা যায় তিনি গুনার সাগরে ডুবে যাচ্ছেন। এই গুনাহ থেকে আমাদের বাঁচতেই হবে। এই গুনাহ থেকে বাঁচার একটা বড় মাধ্যম হলো দৃষ্টিকে অবনমিত করে রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে মুমিন পুরুষদেরকে লক্ষ্য করে বলছেন, হে নবী, আপনি পুরুষ মুমিনদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, অবনমিত করে রাখে। অর্থাৎ তারা যখন হাঁটবে, তারা যখন চলবে, কোনোভাবেই যেন বেগানা নারীর দিকে দৃষ্টিপাত না করে। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে রাখে। এখানে দুইটা কথা বলেন, একটা হচ্ছে দৃষ্টিকে অবনমিত করে রাখা, আর একটা হচ্ছে লজ্জাস্থানকে হেফাজত করে রাখা। এই দুইটার সাথে একটা গভীর সম্পর্ক রয়েছে। অর্থাৎ যদি দৃষ্টিকে অবনমিত করে রাখা যায়, যদি দৃষ্টিকে নিচু করে রাখা যায়, তাহলে লজ্জাস্থানকে হেফাজত করা সহজ হয়ে যাবে। আর যদি দৃষ্টিকে অবনমিত না রাখা যায়, তাহলে লজ্জাস্থানকে হেফাজত করা অত্যন্ত কষ্ট এবং জটিল হয়ে যাবে। তারপর তিনি বলছেন, যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য সবচেয়ে উত্তম ব্যবস্থাপনা। অর্থাৎ দৃষ্টিকে নিচে রাখাটাই তাদের লজ্জাস্থানকে বাঁচানোর জন্য সবচেয়ে উত্তম ব্যবস্থাপনা, অন্যথায় তারা বাঁচাতে পারবে না। আল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন, আর তারা যা কিছু করে আল্লাহ সব কিছু জানেন। তারপর তিনি বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নবী আপনি মুমিন নারীদেরকে বলেন তারাও যেন তাদের দৃষ্টিকে অবনমিত করে রাখে, ওয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে রাখে। এই আয়াত থেকে বোঝা গেল যে পুরুষ যেমন রাস্তাঘাটে চলার সময় এবং সর্বদা চোখে অবনমিত করে রাখবে, নারীর দিকে তাকাবে না। একইভাবে নারীর দায়িত্ব হলো যখন তিনি রাস্তায় চলবেন, যখন তিনি ঘরে থাকবেন, সকল অবস্থায় তিনি তার চোখকে নিচু করে রাখবেন। কোনোভাবে নারীর জন্য জায়েজ নেই তিনি অপ্রয়োজনীয় কোনো পুরুষের দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুকে চোখ ব্যবহার করার একটা নীতি শিখিয়ে দিয়েছেন, দৃষ্টিপাত করার একটা নীতি শিখিয়ে দিয়েছেন। সেটি হলো তিনি বলছেন, ইয়া আলী লা তুসবি'ন নাযরাতান নাযরা, আলী তুমি বারংবার বেগানার দিকে দৃষ্টিপাত করো না। তোমার যদি কোনো বেগানার দিকে দৃষ্টি চলে যায়, বারবার দৃষ্টি দিও না। কেন? ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কারণ বেগানার দিকে যদি প্রথমবার দৃষ্টি চলে যায় অনিচ্ছাকৃতভাবে, এটা ক্ষমাযোগ্য, হয়তো আল্লাহ মাফ করে দিবেন। ওয়া লাইসাত লাকাল আখিরা, আর এরপরে ইচ্ছাকৃতভাবে বেগানার দিকে যে দৃষ্টি দেওয়া হয় সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। তার মানে প্রথমবার দৃষ্টি দেওয়ার সাথে সাথেই মুমিন ইমানদার মুমিনের দায়িত্ব হলো তিনি সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নেবেন, আর দ্বিতীয়বার সেখানে তাকানোর চিন্তাই করবেন না। এই কথাটি আমরা আরেকটা হাদিস থেকে পাই, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাযরাতিল ফুজআ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম হঠাৎ দৃষ্টি পড়ে যাওয়া সম্পর্কে। কোনো বেগানার নারীর দিকে যদি আমার হঠাৎ দৃষ্টি পড়ে যায় আমি কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআমারানি আন আসরিফা বাসারি, ফাআমারানি আন আসরিফা বাসারি, তখন তিনি আমাকে আদেশ করলেন আমি যেন আমার দৃষ্টিকে ফিরিয়ে নিই। অর্থাৎ কোনো নারীর দিকে যখন দৃষ্টি পড়ে যাবে আমি যেন সাথে সাথে আমার দৃষ্টিকে ফিরিয়ে নিই। তো এই দুইটা হাদিস থেকে বোঝা গেল দৃষ্টিকে ফিরিয়ে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। যদি কোনো ব্যক্তি দৃষ্টিকে ফিরিয়ে নিতে পারে, এটা হবে শয়তানের সাথে যুদ্ধ করার মতো। যদি কোনো নারীর দিকে দৃষ্টি পড়ে যায় আর সাথে সাথে যদি দৃষ্টি ফিরিয়ে নিতে পারে, অথবা অনুমান করতে পারে একটা নারী আসছে আর সে তার দিকে তাকাবে না, কোনোভাবেই তাকে দেখবে না,
এই চিন্তা করে সে দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে রাখলো। এই কাজ যদি করতে পারে, শয়তানের সাথে যুদ্ধ করা হবে এবং যুদ্ধে বিজয়ী হওয়া হবে, এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ইমানের মধ্যে এমন নূর দিয়ে দিবেন, যেই নূরের মাধ্যমে সেই ব্যক্তি ইমানের স্বাদ খুঁজে পাবে, এবং এই নূরের মাধ্যমে সেই ব্যক্তি তাকে অন্য যাবতীয় গুনাহ থেকে বাঁচাতে পারবে ইনশাআল্লাহ। এই চোখের গুনাহ থেকে বাঁচানোর আরেকটি বড় মাধ্যম হলো মোবাইল ফোনের নিয়ন্ত্রিত ব্যবহার। মোবাইল ফোনের মাধ্যমে আমাদের অসংখ্য অগণিত গুনাহ হচ্ছে। আজকে যুবক সমাজ মোবাইল ফোন নিয়ে এতটাই ব্যস্ত যে মোবাইল ফোনে তারা কি করতে চায় বা কি করে মানুষকে বুঝতেই দিচ্ছে না। আপনি দেখবেন যে অসংখ্য যুবক, বিশেষ করে টিনেজার যারা আছেন, তারা যুবক যুবতী টিনেজার যারা আছেন, তারা সারাদিন ফোনের জন্য কী করে কাউকে দেখতে দেয় না। স্ক্রিনের সামনে কেউ আসলেই স্ক্রিন লুকিয়ে নিচ্ছে। তার মানে এমন কিছু তারা দেখছে, এমন কিছু করছে যেটা তার জন্য ক্ষতিকর, যেটা তার ইমানের জন্য ক্ষতিকর। অতএব আমাদের মোবাইল ফোনের ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে হবে। এই বিষয়ে একটা হাদিস আমার খুবই প্রাসঙ্গিক মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আলামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাত। আমি আমার উম্মতের মধ্যে একদল মানুষকে চিনি যারা কিয়ামতের মাঠে অসংখ্য নেকি নিয়ে আল্লাহর কাছে আসবে। আমসালি জিবালি তিহামাতা বিয়াদা, যেই নেকির পরিমাণ হলো তিহামার সাদা পাহাড়ের সমপরিমাণ নেকি, অর্থাৎ পাহাড়ের সমপরিমাণ নেকি নিয়ে তারা আল্লাহর কাছে আসবে। ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা, তারা এই পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর কাছে আসবে এবং জান্নাতে যাওয়ার প্রত্যাশা করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই সমগ্র নেকিকে ধূলিকণায় পরিণত করবেন, কোনো মূল্য দিবেন না, ধ্বংস করে দিবেন। এই নেকির মাধ্যমে তারা কিছুই পাবে না আল্লাহর কাছে। এই কথা শোনার পর সাহাবী সাওবান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা জাল্লিহিম লানা আল্লা নাকুনা মিন্হুম ওয়া নাহনু লা না'লাম। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অনুগ্রহ করে তাদের পরিচয় আমাদের সামনে বলেন, আমরা যেন আমাদের অজান্তেই তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই, আমরা যেন আমাদের অজান্তেই তাদের দলভুক্ত না হয়ে যাই, আমরা যেন এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচাতে পারি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুম মিন ইখওয়ানিকুম, তারা তো তোমাদেরই ভাই, ওমিন জিলদাতিকুম, তোমাদেরই সম্প্রদায়ের মানুষ, তোমাদেরই গোত্রের মানুষ, মানে তোমাদের কাছের মানুষ। ওয়ায়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, এবং তোমরা যেমন রাতে ইবাদত করো তারাও রাতে ইবাদত করে, অর্থাৎ তারা ইবাদত গুজার মানুষ। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন, তবে তারা এমন সম্প্রদায়, ইদা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, তবে তারা এমন সম্প্রদায় যারা মানুষের আড়ালে, মানুষের চোখের আড়ালে যখন হয় তখন তারা গোপন পাপে লিপ্ত হয়। নাউযুবিল্লাহ। এই হাদিসটা শুনে আমার কাছে মনে হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এই হাদিসের মধ্যে আমাদেরকে এই আধুনিক যুগের এই স্মার্টফোনের দিকে ইঙ্গিত করে কথা বলেছেন। কারণ তিনি এমনভাবে কথাটা বললেন যে মনে হচ্ছে তিনি এই যুগের স্মার্টফোনের দিকে ইঙ্গিত করেছেন। কারণ স্মার্টফোনের মাধ্যমেই যত ধরনের গোপন গুনাহ হয়ে থাকে। একটা মানুষ বাহ্যিকভাবে দেখলে মনে হবে খুবই ভালো, তাদের সালাত, তাদের সিয়াম, তাদের পোশাক, তাদের বেশভূষা এত সুন্দর, দেখলে মনে হবে না যে তিনি পাপ করতে পারেন, দেখলে মনে হবে না তার মাধ্যমে কোনো গুনাহ হতে পারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন, তারা এমন জাতি যারা মানুষের আড়ালে, মানুষের চোখের আড়ালে গোপন পাপে লিপ্ত হয়। যে কোনো মূল্যে আমাকে এই গুনাহ থেকে বাঁচতেই হবে, কারণ এই গুনাহ থেকে বাঁচার কোনো বিকল্প নেই। আমি মানুষের সামনে যত সুন্দর পোশাক পরি না কেন, যত নামাজি হই না কেন, যত উত্তম আচরণের অধিকারী হই না কেন, আমার মধ্যে যদি এই গোপন গুনাহ থাকে, আমার মধ্যে যদি চোখের গুনাহ থাকে, নজরের গুনাহ যদি আমার থাকে, তাহলে আমার ঈমান আস্তে আস্তে কমে যাবে, ঈমান শেষ হয়ে যাবে। বরং এই কাজের মাধ্যমে আমি মানুষের সামনে অত্যন্ত ভালো নামাজি পরহেজগার ব্যক্তি, আবার আমি যখন একা হচ্ছি তখন গুনায় জড়িয়ে যাচ্ছি। আমি যখন রাস্তাঘাটে চলছি মানুষের বেগানার দিকে তাকিয়ে থাকছি, এই কাজের মাধ্যমে আমি আসলে আমার নিজেকে আমি মুনাফিকের দিকে ঠেলে দিচ্ছি। মানুষের সামনে ভালো, আড়ালে হলে আমি গুনাহগার। অতএব আমাদেরকে এখান থেকে সরে আসতে হবে। আমাদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য অনেকগুলো কার্যক্রম গ্রহণ করা উচিত। তার মধ্যে প্রথম হলো, আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যখন গুনার সামনাসামনি হচ্ছেন, এই চিন্তা করতে হবে যে আমি কি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার গুনাহের হিসাব দিতে পারবো? আমি যেই গুনাহ করছি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কি আমাকে নির্দোষ প্রমাণ করতে পারবো? এই চিন্তা মাথায় রাখতে হবে। সবসময় আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়টা যদি আমি রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। দ্বিতীয়ত, ফজরের সালাত এবং ইশার সালাত জামাতে আদায় করার চেষ্টা করেন। কোনো সময় যেন ফজর সালাত মিস না হয়ে যায়, ইশার সালাত মিস না হয়ে যায়। এর মাধ্যমে আপনার অন্তরকে আল্লাহ তাআলা মুনাফিকি থেকে মুক্তি দিবেন এবং অন্তরে আল্লাহর ভয় তৈরি হবে এবং গুনাহ থেকে বাঁচতে সহজ হবে।
পাশাপাশি যদি সম্ভব হয় তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করেন। তাহাজ্জুদের মাধ্যমে আপনার অন্তরে আল্লাহর ভয় আসবে, ঈমান বাড়বে। আর ঈমান যত বেশি বাড়বে গুনাহ তত কমে যাবে, ঈমান যত কম গুনাহ তত বেশি। ঈমানকে আমাদের বাড়ানোর চেষ্টা করতে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারি, কারণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। অতএব ঈমান যদি আমাদের বেড়ে যায়, আমাদের গুনাহ আলটিমেটলি কমে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা আমাদের নিজেকে সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত রাখতে পারি, কারণ যেই ব্যক্তি ব্যস্ত থাকেন তার মাধ্যমে গুনাহ কম হয়। আর যিনি ব্যস্ত থাকেন না, অলস থাকেন, ফ্রি থাকেন, যার ফ্রি টাইম বেশি, তাদের মাধ্যমে গুনাহ বেশি হয়। অতএব বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি সর্বোপরি যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটি হলো মোবাইল ফোন হাতে নেওয়ার সাথে সাথে আপনাকে চিন্তা করতে হবে আমি আমার ফোনের মাধ্যমে সেই কাজটাই শুধুমাত্র করব যেটা আমার প্রয়োজন। আর সেই কাজ হয়ে যাওয়ার সাথে সাথে ফোনকে দূরে রাখতে হবে, কারণ অপ্রয়োজনীয় যদি আপনি ফোন ব্যবহার করেন তাহলে যত বেশি মাত্রায় ব্যবহার করবেন আপনার মাধ্যমে তত মাত্রায় বেশি গুনাহ হবে। অপ্রয়োজনীয় ফোন মানেই হলো আপনার মাধ্যমে গুনাহ হবেই হবে। অতএব এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখতে পারি এবং সর্বোপরি আল্লাহর ভয় যদি আমরা মাথায় রাখতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে গুনাহ থেকে বাঁচার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে চোখের গুনাহ থেকে, নজরের গুনাহ থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।